7 states of India, eastern part of India, called Seven Sisters. They are landlocked country, landlocked region of India. They have no way to reach out to the ocean. We are the only guardian of the ocean for all this region. So this opens up a huge possibility. চীনের কাছে 50 বছরের পানি ব্যবস্থাপনার মাস্টার প্ল্যান চেয়েছে বাংলাদেশ। এছাড়াও বাংলাদেশ ও চীনের মাঝে অর্থনৈতিক এবং কারিগরি সহযোগিতা সংক্রান্ত একটি চুক্তি সহ বিভিন্ন বিষয়ে স্বাক্ষরিত হয়েছে 8টি সমঝোতা স্মারক। 4 দিনের চীন সফরে তৃতীয় দিন দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে দ্বিপাক্ষিক বৈঠক সহ প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস অংশ নিয়েছেন একটি বিনিয়োগ সংলাপ ও 3টি গোলটেবিল বৈঠকে। তিস্তা নদীর যৌথ ব্যবস্থাপনা প্রকল্পে চীনের প্রস্তাবকে স্বাগত জানান প্রধান উপদেষ্টা। বাংলাদেশকে $210 কোটি বিনিয়োগ, ঋণ ও অনুদানের ঘোষণা দিয়েছে চীন। বাংলাদেশ চীন কূটনৈতিক সম্পর্কের সুবর্ণ জয়ন্তী উদযাপন এবং অন্তর্বর্তী সরকার প্রধানের প্রথম দ্বিপাক্ষীয় সফরের তৃতীয় দিন চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে সাক্ষাৎ করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। শুক্রবার স্থানীয় সময় সকালে বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে তাদের এই বৈঠক অনুষ্ঠিত হয়। এই সময় বাংলাদেশে বিনিয়োগ আরও বাড়ানোর আশ্বাস দেন চীনের প্রেসিডেন্ট। উনি বলেছেন যে প্রফেসর ইউনূসকে এবং তার গভর্নমেন্টকে তারা ফুল সাপোর্ট দিচ্ছেন। এবং আরেকটা কথা, যেটা এই পুরো ভিজিটের একটা অন্যতম দিক ছিল, যে চাইনিজ ইনভেস্টরদেরকে বাংলাদেশে ইনভাইট করা। প্রফেসর ইউনূস এটা বলছিলেন, যেখানে আপনি বোয়া ফোরামে আপনি দেখেছেন যে কালকে উনি এটা বলেছেন, আজকে উনি এই কথাটা আবার বলেছেন মিটিংয়ে। এবং সেক্ষেত্রে প্রেসিডেন্ট শি জিনপিং বলেছেন যে ওনারা এনকারেজ করবেন চাইনিজ ইনভেস্টররা যাতে বাংলাদেশে ইনভেস্ট করে। বাংলাদেশ ও চীন অর্থনৈতিক এবং কারিগরি সহযোগিতা সংক্রান্ত একটি চুক্তি এবং ক্লাসিক সাহিত্যের অনুবাদ ও প্রকাশনা, সাংস্কৃতিক ঐতিহ্য বিনিময় ও সহযোগিতা, সংবাদ বিনিময়, গণমাধ্যম, ক্রীড়া ও স্বাস্থ্য খাতে 8টি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছেন বলে জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব। From Bangladesh, you can go anywhere you want because the ocean is in our backyard. So this is the opportunity that we want to take. And not necessarily it will be something you produce and sell it to the world. You can produce in Bangladesh, sell it to China too. Because it's a market which is easier, cheaper to produce it in Bangladesh, or it's easier, cheaper to produce it in China. That will be the question you'll be raising yourself. Any kind of business is okay. It could be highly technology-oriented business. It could be relocation of entire factory. That's also, it could be assembly line businesses, whatever. So this is a challenge we can take together to make it happen. That's the story that we want to discuss with you, how to make it happen, what are the impediments on the way, what needs to be done to clear up the path so that we can work together. তিস্তার এটা ওয়াটার রিসোর্স ম্যানেজমেন্টের ব্যাপার কোঅপারেশনের কথা এসছে, সেখানে তিস্তার বিষয়টাও এসছে, তিস্তার এই প্রকল্পে সাহায্যের কথাটাও এসছে। তো আমরা আশা করছি যে বাংলাদেশের সাথে চায়নার যে সম্পর্ক, এটা সামনে আরও আমরা যে একটা নতুন স্কেলে যাবে, নতুন অধ্যায় সূচিত হবে। ঋণের সুদের হার হ্রাস এবং পানি সম্পদ ব্যবস্থাপনার ক্ষেত্রে চীনের সহযোগিতা প্রদান সহ চীনা উৎপাদন প্রতিষ্ঠান স্থানান্তরে সে দেশের উদ্যোক্তাদের উৎসাহিত করবেন বলে চীনের প্রেসিডেন্ট আশ্বাস দিয়েছেন বলে জানান শফিকুল আলম। শি জিনপিং যেহেতু বললেন যে তারা এনকারেজ করবেন, উনি শব্দটা বলেছেন এনকারেজ করবেন যে চাইনিজ ইনভেস্টররা যাতে বাংলাদেশে ইনভেস্ট করে। তা আমরা আশা করছি চাইনিজ ইনভেস্টমেন্ট অনেক ম্যাসিভলি বাংলাদেশে আসবে। আর এইটার সাথে কিন্তু জড়িত আমাদের জব গ্রোথ, আমাদের বাংলাদেশে জব তৈরি করাটা একটা বিগ ইস্যু হয়ে দাঁড়িয়েছে। এবং প্রফেসর ইউনূস চাচ্ছেন যে খুব দ্রুত প্রচুর জব তৈরি করতে। চাইনিজ ইনভেস্টররা যদি বাংলাদেশে আসে, চাইনিজ স্পেশাল ইকোনমিক জোনে যদি তারা ইনভেস্ট করে, এবং অন্যান্য ওরা মংলার ওইখানেও একটা ইপিজেডের এক্সপোর্ট প্রসেসিং জোনের ওইখানে ইনভেস্টমেন্ট করতে চাচ্ছেন। তো সব মিলে আমরা এটা আমি বলবো যে এটা খুবই একটা সাকসেসফুল একটা ট্যুর। চীনের প্রেসিডেন্টের সাথে বৈঠক শেষে প্রধান উপদেষ্টা বেইজিংয়ের প্রেসিডেন্সিয়াল হোটেলে বিনিয়োগ সংক্রান্ত একটি আলোচনা অনুষ্ঠান এবং সাস্টেনেবল অবকাঠামো এবং জ্বালানি সংক্রান্ত 3টি টেবিলে অংশগ্রহণ করেন। মারুফ আহমেদ সামি, বাংলা খবর, ঢাকা।